mientras él estuviera vivo, él fue. ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এক মহিলা। দিন কয়েক আগেও তিনি ভাবতে পারেননি যে বেঁচে থাকবেন, তবে প্রতিকূলতা কাটিয়ে তিনি বেঁচে আছেন। বেঁচে আছে তার সন্তানও। এখন তার মনে হচ্ছে বেঁচে থাকার অনুপ্রেরণা এই পুত্রই। ও না থাকলে হয়তো বাঁচতামই না। মহিলার নাম ডায়না পাটিনো আর সন্তানের নাম হুয়ান ডেভিড। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েও বেঁচে গেছেন তারা। হুয়ান এখন ভেনেজুয়েলার আশার আলো হয়ে উঠেছে। বর্তমানে ডায়না এবং তার পুত্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে হুয়ানকে বুকের মাঝে রেখে ভূমিকম্পে তার অভিজ্ঞতার কথা শোনালেন বিবিসিকে। জানান, লা গুইরার উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে তার অ্যাপার্টমেন্টে ৮ তলার ঘরে বাসন ধোয়াধুয়ি করছিলেন। আচমকা কম্পন অনুভূত হয়। ডায়না বলেন, ভেবেছিলাম হালকা কম্পন, তাও ছুটে গিয়ে ছেলেকে কোলে তুলে নিলাম। তারপরে মনে হলো আমার পা আর মাটিতে নেই, আমি উড়ছি। আবার মনে হলো কাদা, পানিতে ডুবে যাচ্ছি। শেষে গর্তে পড়ে গেলাম। জানি না গোটা সময় কিভাবে আমি হুয়ানকে বুকের সঙ্গে আটকে রেখেছিলাম। স্মৃতি হাতড়ে ডায়না বললেন, গর্তে পড়ে চিৎকার শুরু করেছিলাম, কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝতে পারলাম চিৎকার করে কাউকে ডেকে লাভ নেই। তার কথায় তখন ঠিক করলাম ডাকাডাকি করে শক্তি ক্ষয় করার কোনো অর্থ হয় না। যখন কাছাকাছি কোনো শব্দ, কারো কণ্ঠস্বর বা পায়ের শব্দ শুনতে পাবো, তখন ডাকবো। আমি জানি না ওই রকম বিপদে পড়েও কিভাবে শান্ত ছিলাম। আমার বাবা কংক্রিটের নিচে চাপা পড়েছিল, নড়াচড়ার অবস্থায় ছিলাম না, তবে মনের জোর না হারিয়ে টিকে থাকার লড়াই শুরু করলাম। কিভাবে উদ্ধার পেলেন ডায়না জানালেন, অনেকক্ষণ কেটে যাওয়ার পর ধ্বংসস্তূপের তলায় গর্ত দিয়ে আলোর রেখা ঢুকছে। তখনই ঠিক করি এবার ডাকতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। সেই আশায় চিৎকার শুরু করি। শেষ পর্যন্ত আমাদের বার করে আনা হয়। 25 জুন বৃহস্পতিবার রাতে ডায়না এবং হুয়ানকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। এই ঘটনায় ডায়নার দুপায়ে আঘাত লেগেছে। ডায়নার স্বামী গার্সন জানান, ভূমিকম্পের সময় তিনি সবে বাড়ি ফিরছিলেন, অ্যাপার্টমেন্টের নিচে গাড়ি পার্ক করছিলেন। সে সময় কম্পন অনুভূত হওয়ায় সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় সরে যেতে পারতেন। তবে স্ত্রী পুত্রকে নিয়ে চিন্তা ছিল তার। চোখের সামনে দেখেছেন তাদের অ্যাপার্টমেন্ট কিভাবে হুড়মুড় করে ভেঙে পড়ছে। বুঝেছিলেন ধ্বংসস্তূপের নিচে কোথাও না কোথাও তার স্ত্রী পুত্র চাপা পড়ে আছেন, তবে আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল তার। উদ্ধারকারী দলের সঙ্গে দিনরাত ধ্বংসস্তূপের তলায় ডায়না এবং হুয়ানকে খুঁজেছেন গার্সন। শেষ পর্যন্ত স্ত্রীর চিৎকার তার কানে ভেসে আসে। তারপর প্রাণ ফিরে পায় গার্সন। শেষে বলেন, আমরা সর্বস্ব হারিয়েছি, কিন্তু পুত্রই আমাদের শক্তি। আবার আমরা সবকিছু তৈরি করব, হুয়ানের জন্য বাঁচব। বাংলার জানালায় জহিরুল ইসলাম।